হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার তোমাদের সাথে ভিডিও নিয়ে চলে এসেছি। আর আমাকে হচ্ছে দেখে কেমন কেমন লাগছে, তবু তার কারণটা হচ্ছে কালকে আমি স্পা করে এসেছি প্লাস ফেসিয়াল করে এসেছি। তো আমাকে ফেস ওয়াশ ইউজ করতে বারণ করেছে। তো যেটা হয় যে জল দিয়ে মুখ ধুলাম প্লাস স্নান করে চলে এলাম। মাথাটা ভিজাইনি, দুদিন জল দিতে বারণ করেছে সেই কারণে। তো স্নান টান করা হয়ে গেছে আমার, যেহেতু সকালবেলায় আমার এক্সাম আছে 11টা থেকে, প্লাস আমার অফিস আছে সেই কারণে। আর আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি যে আমি যেহেতু একটু হেলদি হয়ে যাচ্ছি দিন দিন, সেই কারণে আমি সকালবেলাতে মধু, লেবু আর উষ্ণ গরম জল দিয়ে মিক্স করে খাচ্ছি। তো এই যে নিয়ে চলে এসেছি সেই ড্রিঙ্কসটা। এবার দেখা যাক 10 দিন পর রেজাল্টটা কী। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ যে চুলটা এখন আঁচড়াইনি, আমি রেডি হইনি। এই ড্রিঙ্কসটা খাবার পরেই আমি স্টার্ট করবো, আবার রেডি হবো। রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে। টাইম হচ্ছে এখন 9:30 বাজছে। তো আমার একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি খাই, তোমরা আমাকে জানিও। টেস্টটা খুব খারাপ নয়, তবে লেবুটা পুরোটা দিতে হয় তো সেই কারণে লেবুটার জন্য টক হয়ে গেছে। মধু দিয়েছি, ফ্লেভারটা আসছে, বাট বুঝতে পারছি না মিষ্টি কিছু লাগছে না। যাক, একটু কম হলে পরে ভালোই। একটু গুলুগুলো হয়ে যাচ্ছি তো তার জন্য আর কি। তো আমি পুরো শেষ করে ফেলেছি 1 গ্লাস। তো রেজাল্টটা দেখার জন্য আমিও খুব এক্সাইটেড, যেহেতু আমি আজকে প্রথম ট্রাই করলাম, তা অন্যের সাজেশনে। তো তোমরাও যার আমার মতন সমস্যা তারা করো, তোমরাও করো। তবে আমি আগে দেখি রেজাল্টটা কী হয়। তবে মূলো হয়ে আমি অতটাও খারাপ লাগছে না। তোমরা কমেন্টে জানিও যে এটা ঠিক আছে কি, এর থেকে সারাদিন কী করি আমি। যেহেতু আমি কলেজ যাবো, ট্রেন ধরবো, তো আমি রেডি হই। এখন আর গল্প করছি না, সারাদিন পড়ে আছে, তোমাদের সাথে গল্প করবো আমি। ঠিক, তো তোমরা থাকো, আমি যাই। সকাল খেতে হবে, না তো সারাদিন খাবার কোনো ঠিক ঠিকানা থাকবে না। সেই কারণে আমি খেতে বসে গেছি পরোটা আর সবজি। দেন আমি ট্রেন ধরবো বলে আমার এত লেট হয়ে গেছিলো, তো আমি জাস্ট দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি। আসলে কথা আছে না, বাড়ির কাছের মানুষদের ট্রেন ফেল, এটা বাস্তব কথা। আমার বাড়ির থেকে ট্রেন স্টেশন বেশি দূরে না, তবুও কেন জানি কাছের বাড়ি হওয়া সত্ত্বেও ট্রেনটা ঠিক টাইম মতন কোনো দিন ধরতে পারি, কোনো দিন ধরতে পারি না। এটা একটা খুব বাজে অভ্যাস বলতে পারো। দেন ট্রেনে উঠে পড়ি। উঠে যাওয়ার পরে যেহেতু বেশিক্ষণ লাগে না স্টেশন থেকে, আমাদের স্টেশন থেকে জিয়াগঞ্জ স্টেশন যেতে, যেহেতু আমার কলেজটা জিয়াগঞ্জে, তো 10 মিনিট লাগে। তো 10 মিনিট এই জানালার ধারে একটু দাঁড়িয়ে থাকলে জাস্ট হাওয়াটা যেটা আসে না, সেটা খুবই ভালো লাগে গায়ে লাগলে পরে। তো চলে গেছি। দেন নামার পরে এই যে একটু হাঁটাচলা করছি আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তোমরা দেখো পাগলামো। কলেজের ভেতরে জাস্ট গল্প করছিলাম। এই যে আমার কিছু ফ্রেন্ড দেখা হয়েছে, তাদের সাথে। আর সত্যি কথা বলতে না, আমি বেশি কলেজ যাই না, যেহেতু আমি একটা জায়গাতে জব করি, তো আমার কলেজ যাওয়া হয় না। এই এক্সাম বা কোনো রকম কোনো ফর্ম কিছু সাবমিট করার ক্ষেত্রেই আমি কলেজ যাই। তো সেরকম কলেজে আমার বন্ধু বান্ধবী নেই। এটা আমার স্কুল ফ্রেন্ড, সেও একই কলেজে পড়ে বলে তার সাথে দেখা, গল্প করছিলাম। বাকি তেমন আমার কোনো কলেজে ফ্রেন্ড নেই। আমি তো যাতায়াত করি না, তো আমার কী করে ফ্রেন্ড থাকতে পারে? মাসে বছরে একদিন গেলে পরে কারো ফ্রেন্ড হয়? আর বাইরে বেরিয়ে দেখছিলাম যে আকাশটা মেঘলা মেঘলা হয়ে গেছে। আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। সাধারণত আমি বৃষ্টি পছন্দ করি না, সেদিন কেন জানি না আমার খুব ভালো লাগছিল। আমি মেঘলা মেঘলা দেখে একটু ঘুরতে গেলাম, যে চল একটু বাইরেটা দেখে আসি বলে। আর এই যে পুরো কলেজটা, আমি আজ অবধি পুরো কলেজটা ঘুরে দেখিনি যে কোথায় কী আছে না আছে। দেন বাইরে যাওয়ার পর একটু যখন ভিডিও করছিলাম, আমরা যখন আসি তখনই মনেই হচ্ছিল যে এছাড়া দেখো সব ঘুরে ঘুরে দেখছি, আমি ভিডিও বানাচ্ছি। তো আমরা এত সুন্দর ওয়েদারে লাভবান হওয়ার জন্য চলে এসেছি। তো তোমরা সবাই প্রে করো যেন ভালো করে পরীক্ষা দিতে পারি। আর জাস্ট এই বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার তো খুব ভালো লাগে পরীক্ষাটা দেওয়ার পরে। যদি বৃষ্টি থেকে থাকে তো আমি তো অবশ্যই ভিজবো। এখন সবাই চলে। আর এই যে আমাদের কলেজের এটা অপোজিট ডিরেকশনের দিক থেকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আমার তার কিছুক্ষণ পর এক্সাম দেওয়ার পরে ক্যান্টিনে এসে আমি চা খাচ্ছিলাম, তখন ভিডিও করেছিলাম আর চিপসটা কিনে খাচ্ছিলাম। তো সব কিছু তো আর ক্যাপচার করা যায় না, যেহেতু আমি একটাতে এক্সাম দিতে এসেছি। ঘুরতে গেলে সেটা আলাদা ব্যাপার। তো
ফার্স্ট এক্সামটা হওয়ার পরে আবার আমাদের 1 ঘন্টা ব্রেক ছিল, দেন আবার নেক্সট আওয়ারে এক্সাম শুরু ছিল। তো এই 11:30 থেকে 12:30 পর্যন্ত একটা এক্সাম হওয়ার পরে একটু বসেছিলাম, তখন কি করা যায়, তো চা খেলাম আর চিপস খেলাম। দেন খাওয়ার পর একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এমনিতে মানে মেয়েরা হয় না যে ক্যামেরার সামনে লজ্জা করে না। এক্সামটা দেওয়ার পরে হচ্ছে এই যে রাস্তাতে হাঁটাচলা করছি। স্টেশনে আমাদের যে কলেজ থেকে স্টেশন বেশি দূরত্ব না, জাস্ট 1 কিলোমিটার হবে হয়তো, বা সেটাও না, 50 মিটার এরকম। তো সেই ক্ষেত্রে টোটোওয়ালা অত যাতায়াত করে না সেই রাস্তাতে, তো হাঁটতে হাঁটতে চলে গেলাম। বেশ হাঁটাটা শরীরের পক্ষে অনেকই ভালো। দেন আমি ঢুকছি, এখন একটু পাগলি পাগলি লাগছে কেন জানি না, চুলটা ছেড়ে বুঝতে পারিনি, তবু ক্লিপটা নিয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর সবথেকে বড় মজার একটা বিষয় যে এখানে একটা চায়ের দোকান আছে স্টেশনের পাশেই। তো আমার এত ভালো লাগে এই চায়ের দোকানের চাটা, যে এত ভালো লাগে মানে তোমাদেরকে বলে কথাতে বোঝাতে পারবো না। যদি কখনো সুযোগ হয় একবার হলেও ট্রাই করে এসো সেখানে, যদি তোমরা সেই চায়ের প্রেমে না পড়ে গেছো, তো আমার মানে নামটা চেঞ্জ করে দিও তোমরা। বা তোমরা যদি বলো যে না আমাদের চালটা ভালো লাগেনি, তাহলে আমি সেদিন থেকে মানে যেই শর্ত থাকবে সেই শর্তটা মেনে নেবো আমি। আমার তো প্রচণ্ড ভালো লাগে, মানে খুবই ভালো লাগে চাটা। আমি যখনই যাই সেই স্টেশনে, জিয়াগঞ্জ স্টেশনে, আমি তখনই তাদের চা খাবোই। এটা হচ্ছে একটা মানে আমার লাইফের রুলস বলতে পারো, যে আমার ভালো লাগা, যে আমি তার দোকানে চা খাবোই। আমাদের ট্রেন আসার টাইম হয়ে গেছিলো, তো তার জন্য ট্রেনের অপেক্ষা করছিলাম। বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, ট্রেন চলে এসেছে। এবার ট্রেনের মধ্যে বসলাম, মানে উঠলাম আর কি, বসিনি ট্রেনে। এখান থেকে এখানে আর কি বসবো, একটু দাঁড়ানোও ভালো শরীরের পক্ষে, সব কিছুই ভালো। তো দাঁড়িয়ে একটু ভিডিও নিয়ে নিলাম। আর এই যে ঢুকছি আমরা মুর্শিদাবাদ স্টেশন, আর এই যে গেটের পাশে দাঁড়িয়ে একটু ফিল নিচ্ছিলাম। দেন আমি যাওয়ার পরে টোটো করে হচ্ছে একটা দোকানে আমার রাখা ছিল গাড়িটা, তো সেখান থেকে গাড়িটা নিয়ে আবার গাড়ি নিয়ে বাড়ি গেলাম। আর আমার বাড়ি যখন রিটার্ন যাই সেই পথে আমাদের এই যে বিএসএফ ক্যাম্প যেটাকে বলে সেটা পড়ে। তো চলো তোমরা দেখো। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি, আর এখন বাসে 6টা। তো আমার সম্পূর্ণ সব কাজটা শেষ করে একবারে এলাম, মানে এটা না যে 6টার দিকে কলেজ থেকে এলাম, আরও কিছু কাজ ছিল অফিসে, সেই কাজগুলো করার পরে আমি এলাম। তো আমি ড্রেসটা আগে চেঞ্জ করি, ফ্রেশটা হই, দেন আমি তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট আগামী কী করি আমি। তো তোমরা দেখতে থাকো। আমি আবার চলে এসেছি ফ্রেশ হয়ে, আর এই যে দই এনেছি, দইটা খাবো। আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করতে চাই। আমি যখন প্রথম ভিডিও আপলোড দিতাম তখন আমার ফেসবুকে ফলোয়ার্স ছিল 24,000, আর সেই ফলোয়ার্স এখন দাঁড়িয়ে আছে 12,000-এ। তো খুব ভাবলে পরে খুব কষ্ট হয়, কিন্তু যেটা হয়ে গেছে সেটা ভেবে আর মানে কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। তো আমি আবার আস্তে আস্তে প্রথমের মতন শুরু করছি। তো তোমরা যেন আমাকে সেই সাপোর্টটা করো, আমি তোমাদের কাছে এটা এক্সপেক্ট করি। আর তোমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমি তো অবশ্যই করে দিই। আমি যারই পোস্ট দেখি আমি সবাইকে লাইক কমেন্ট করে দিই, মানে সাপোর্ট করি এক কথাতে। তো তোমরাও আমাকে সেইভাবে সাপোর্ট করো। আর হচ্ছে মেন কথা, আর আমার এই ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে তোমাদের কাছ থেকে আমি এটা অবশ্যই আশা করি যে যেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি না করা থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতেই পারো। আর সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট করব, না করলেও সাপোর্ট করবো। একটা লাইক করতে গেলে তো আর মানুষের কী বলে না, যে টাকা খরচ হয় না, যে আমি একটা লাইক করলে পরে সে বড় হয়ে যাবে, সেরকম হিংসা মানসিকতা রাখলে পরে কোনো দিন আগাতে পারবো না। তো তোমরা সবাই ভালো থাকো, এটাই চাই, প্রার্থনা করি ঠাকুরের কাছে যে তোমরা সবাই ভালো থাকো আর সবাই সুস্থ থাকো। আমার ব্লগটা এখানে শেষ করছি, তো আবার আসছি নতুন ব্লগ নিয়ে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এখনকার মতন টাটা, লাভ ইউ অল।